দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে বিচারের দাবিতে বিজেপির ধর্ণা মঞ্চে বিস্ফোরক উস্কানিমূলক মন্তব্য করলেন বাঁকুড়ার সালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। শনিবার সিটি সেন্টারে ধর্ণা আন্দোলনের শেষ দিনে তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, আত্মরক্ষার জন্য ব্লেড, ছুরি, ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখো। একই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, 2026 সালে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজানো হবে তবলা। দেখুন, রাস্তায় বেরোলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যায়, টিউশনিতে যায়, তো এরা তো আর বড় একটা তাই এটা ছোট হয়েছে। আমি বলেছি, আমি দুটো মেয়ের মা, তাই আমার সবসময় ভয় হয়। আমি ওই জন্যই বলেছি, যারা ছোট ছোট মেয়েরা শুনে যায় তাদেরকে রাখা উচিত ব্যাগের মধ্যে, সেটাতে ব্লেড হোক, ছোট ছুরি হোক, সেফটি পিন হোক, ব্লেড হোক, যাই হোক, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তো মানে নিতে পারবেন না, তার জন্যই রাখা উচিত। 26-এ পরিবর্তন হলে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না। 26-এর পরে পরিবর্তন হলে রবীন্দ্রসঙ্গীতের সাথে সঙ্গত করতে যেরকম তবলা লাগে, তবলার ডায়া বায়া যেভাবে ধুম ধাম না দিন দিন না করে বাজে, সেই না দিন দিন না আওয়াজ গোটা বাংলায় চলবে। তখনই হরলিক্স চাটার নেতাদের দেখবো তারা কোথায় থাকে। এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুন। কলকাতার সবচেয়ে কম অপরাধ রেকর্ড হওয়া নিয়ে এনসিআরবি রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য করলেন কলকাতার পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। শনিবার দুর্গাপুরে বিজেপির ধর্ণা মঞ্চে যোগ দিয়ে তিনি বলেন, অপরাধ তো ঘটছে, কিন্তু রিপোর্ট পাঠানো হচ্ছে না। যদি ভারতবর্ষের সব রাজ্য এই প্রক্রিয়া মানে তাহলে দেশের সমস্ত অপরাধী শূন্য হয়ে যাবে। সজল ঘোষ আরো যোগ করেন, এ রাজ্য থেকেও ভুল বা কম রিপোর্ট পাঠানো হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে, ফলে সত্যি অপরাধের পরিসংখ্যান দেখা যায় না। এটা যদি কাল থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো ফলো করতে শুরু করে তাহলে মজার ব্যাপার হবে, ভারতবর্ষটা অপরাধ শূন্য হয়ে যাবে। ভারতবর্ষের কোথাও অপরাধ বলে থাকবে না। আমি অপরাধ করবো, আমি রিপোর্ট পাঠাবো না, ঝামেলা মিটে গেল। কি বলবো বাবা, পুলিশকে পিঠে পানিয়ে খাওয়াবো? ওর কাজ তো ওটাই ছিল, গ্রেপ্তার করাই তোর কাজ, তাহলে মাইনে দিই কেন? আরে ভাই, আমার টাকায় ওর মাইনে হয়, আপনার টাকায় মাইনে হয়, ওর কাজ তো গ্রেপ্তার করা, কিন্তু ধর্ষণটা হতে দিল কেন? রাত্রির 12টার সময় বোধহয় সম্ভবত মেয়েটি গেছিলেন থানায়, সেখান থেকে তাদেরকে এই থানা ওই থানা সেই থানা ঘোরানো হলো কেন? এটার জবাব দিই। সিসিটিভি নেই কেন? সেটার জবাব দিই। আর যদি করি, রিজওয়ানুরের মাকে নিয়ে করিনি, চম্পলা সর্দারকে নিয়ে করিনি, ফেলানি বসাককে নিয়ে রাইটার্স বিল্ডিং এ ঢুকে পড়িনি? বিরোধীরা তো প্রতিবাদ করবেই, অন্যায় করেছে নাকি? ওর বাবা বলে বাবাকেই তো নিয়ে গেছে, ভাইপোকে তো আর নিয়ে যায়নি, পিসিকে তো আর নিয়ে যায়নি, অন্য কাউকে তো নিয়ে যায়নি। সঙ্গে করে একটা করে বাউন্সার নিয়ে ঘুরবেন সব মহিলারা, এটাই আজকে বলতে চাই। সুরক্ষার জন্য আপনি এটা নিদান দিয়েছেন মহিলাদের, এছাড়া উপায় কি আছে? সেলফ ডিফেন্সের অধিকার তো সবার আছে, আত্মরক্ষার অধিকার তো সবার আছে। রাজনৈতিক মহলে এই বক্তব্য ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।